সিমলা চুক্তি বাতিল, কাশ্মীরের জন্য আশাবাদ, বাংলাদেশের জন্য শিক্ষা। রূপান্তর সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। पाकिस्तान সম্প্রতি ঐতিহাসিক সিমলা চুক্তি 1972 সালে বাতিল করেছে। वो अपनी जो हमारी इंफॉर्मेशन है कि वो इस वक्त जो है एक ऑल आउट वॉर की जगह जो है पाकिस्तान के शहरों में जो है वो दहशतगर्दी की जो है पूरी तैयारी कर रहे हैं और उस टेररिज्म की जो वेव है, मैं आप लोगों की वसातत से बताना चाहता हूँ कि हम उसके लिए पूरा तैयार हैं। और ये অনেকেই বুঝে না বুঝে হইচই শুরু করেছে, কিন্তু সময় এসেছে সত্যিটা বিশ্লেষণ করার। আর এই বিশ্লেষণটি করেছেন উস্তাদ সুলতান নাঈম নামের এক লেখক। তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন, তার বিশ্লেষণগুলো আমাদের পাঠকদের সামনে তুলে ধরছি। এক, সিমলা চুক্তি আসলে কি ছিল? 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তখন পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা ও বাংলাদেশি মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা 90,000 পাকিস্তানি সৈন্য ভারতে বন্দী করে রাখে। এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত 1972 সালে পাকিস্তানের সাথে সিমলা চুক্তি করে। এতে ভারত পাকিস্তানকে দয়া করে ক্ষমা করে দেয় এবং বন্দীদের ফেরত পাঠায়। বিনিময়ে পাকিস্তান কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে না তোলার অঙ্গীকার করে এবং ভারত তা ব্যবহার করে কাশ্মীরকে কার্যতভাবে স্থায়ীভাবে দখল করে নেয়। মানে বাংলাদেশের কাঁধের উপর বন্দুক রেখে কাশ্মীর দখল করে নেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে। দুই, বাংলাদেশের এখানে ভূমিকা কি ছিল? এই চুক্তিতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ ছিল না, অথচ পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের লাখো মানুষ শহীদ হয়েছিল, মা বোনদের ইজ্জত হারিয়েছিল, দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। তার বিচার না চেয়ে ভারত বরং পাকিস্তানের সাথে বন্ধুত্ব চুক্তি করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কৌশলে ব্যবহার করেছে নিজের আঞ্চলিক রাজনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে। 3, চুক্তি বাতিলের তাৎপর্য কি ছিল? সিমলা চুক্তি ভাঙার মাধ্যমে পাকিস্তান এখন কাশ্মীর ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে। কাশ্মীরদের জন্য এটি ইতিবাচক বার্তা। তবে কেউ কেউ অযথা বাংলাদেশের নিয়ে চিন্তিত হয়ে পড়েছে, যেন পাকিস্তান আবার আমাদের দাবি করে বসবে। এটি ভিত্তিহীন ভয়। পাকিস্তান কৌশলে ভারতের উপর চাপ বাড়াতে এমন বার্তা দিতে পারে, তবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এর কোনো বাস্তব হুমকি নেই। टिट फॉर टैट होगा। अगर हमारे शहरों में हमारे सिटीजन्स जो हैं वो महफूज ना हुए, अगर उन पे अटैक हुआ तो ये इंडिया के सिटीजन्स भी जो है महफूज नहीं रहेंगे। बिल्कुल ये अगर एक भी हमारा सिटीज़न जो है हमें ये साबित हुआ कि वो इंडियन परपेट्रेटेड या इंडियन ऑर्केस्ट्रेटेड अटैक में कोई शहीद हुआ है, तो वी विल मेक देम पे थ्रू देयर नोजेस इंडियंस को। 4, শিক্ষণীয় দিক। সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের স্বার্থ দেখেছে, আর সবচেয়ে বড় ব্যবহার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। আজকের দিনে আমাদের দরকার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার, যেন আর কেউ আমাদের রক্ত, আত্মত্যাগ আর সংগ্রামকে ব্যবহার করে নিজেদের রাজনীতি চালাতে না পারে। মানে মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল ভারত, আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের মুসলমানদের উপর এই নির্মম নির্যাতন, নিপীড়ন সবগুলো বৈধতা শুরু হয় বাংলাদেশের। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের মুক্তিযুদ্ধকে কাশ্মীরের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে নিয়ে ভারতের কাছে। সিমলা চুক্তির বাতিল আমাদের জন্য হুমকি না, বরং আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে আন্তর্জাতিক কূটনীতিতে স্বার্থসিদ্ধির খেলায় ছোট জাতিদের আত্মত্যাগ বিক্রি হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।